ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সবার সাথে আলাপ করে দিই, এই হচ্ছে কোহিনূর রায়, আমাদের রায় জুয়েলার্স এর ভাবি মালিক। আজ থেকে পান্নালাল রায়ের নির্দেশে আমাদের বিজনেস জয়েন করতে চলেছে। একটু ভাই, ইনি হচ্ছেন সাথী মুখার্জি, আমাদের এই শোরুমের ইনচার্জ। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। আই তোকে শোরুমটা খুলে দেখাই, মাস্ট সি। শিওর। এই দাদা ভাই, তুই তো আমার সাথে চল তো। কেন? ও গিনি বউ, বলছি তুমি দাদা ভাইকে 2 মিনিটের জন্য ছাড়বে, একটু দরকার আছে। কি হয়েছে বলো? ত্রিধা এসেছে। ত্রিধা এসেছে আমাদের শোরুমে? বাহ, এই যা যা যা, কথা বলে যা। শোন না, বলছি তুই ত্রিধাকে কানে কানে শুধু বলবি আই লাভ ইউ, ব্যাস এটা বললেই হবে। আমি পারবো না। কেন? কি হয়েছে রে? ত্রিধা এসেছে, তুই শুনছেই না আমার কথা। যাও কথা বলে এসো। কিন্তু কি দেবো, আমার কথাটা শোনো। তো ভাই, মেয়েটা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, যাও গিয়ে কথা বলে এসো। যাও। কিন্তু কি দেবো? আমি যখন বলেছি যাও। 2 দিন পরে তোমার ওর সঙ্গে বিয়ে হবে, ওকে অপমান করো না। গো। আমি বলছি যাও তো ভাই। কিছু মাইন্ড করো না প্লিজ। অ্যাকচুয়ালি আমার বোন আমাকে ফোর্স করেছে তোমাকে লাভ ইউ বলার জন্য। এর আগে আমি কখনো কাউকে ভালোবাসার কথা বলিনি। না, অ্যাকচুয়ালি বলেছি, কিন্তু জোর করে আমার মুখে ভালোবাসার কথা আসে না। আমি তোমাকে সত্যি বলছি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়, কারণ আমার অন্য কাউকে ভালো লাগে। আমি মানছি যে আমাদের আশীর্বাদ হয়ে গেছে, কিন্তু কিন্তু আমাকে জোর করা হচ্ছে বিয়ে করার জন্য। আর তুমি তো খুব ভালো করে জানো যে জোর করে কোনো সম্পর্ক টেকে না। সো আমি রিকোয়েস্ট করব যে আমাদের বিয়েটা বন্ধ হয়ে যাওয়াই উচিত। সেটা তোমার পক্ষে এবং আমার পক্ষে, দুজনের পক্ষে ভালো। তুমি তুমি অন্য ভালো পাত্র পেয়ে যাবে, আর আমি অন্য কাউকে পছন্দ করি। তুমি বুঝতে পারছো? আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছেন আপনি? ভুলে যাও জিতেন না, ভুলে যাও। কিন্তু ভুলবো কি করে ভালো বউ, কি করে ভুলবো? ওই পুষ্প পাতা নেকলেসটা যে ওই বাড়িতে, আর আজ ওই পুষ্প পাতা নেকলেসটা আনতে যাচ্ছি। তার মানে নেকলেসটা মেরামত হয়ে গেছে? মেরামত হোক বা না হোক, ওই পুষ্প পাতা নেকলেসটা ফিরিয়ে আনতেই হবে ভালো বউ। আমি আর গিনি যাচ্ছি, সঙ্গে জয়কেও নিয়ে নিচ্ছি। রায় পরিবারের পুষ্প পাতা নেকলেস রায় পরিবারেই ফিরে আসবে। মতির বাড়িতে ওটা থাকবে না, কিছুতেই না, কিছুতেই না। কই গো, তোমরা সব কোথায় গেলে? ঝুমকো, আতর মাসি, এই দেখো বরের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে। আরে তোমরা এসে গেছো? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এই দেখো, ছেলের বাড়ি থেকে স্বয়ং মা হলুদ নিয়ে এসেছে। হলুদ দিয়ে আসাটা যে আসল উদ্দেশ্য নয়, সেটা তো তুই জানিস আতর, তাই না? উদ্দেশ্যটা কি? তুই আমায় কথা দিয়েছিলিস, বিয়ের সময় ওর গলায় বড় নেকলেসটা থাকবে।
তাছাড়া আরও সোনা দিবি বলেছিস, কানের, হাতের, কোমর বিছে সব। সবই দিচ্ছি তো, হাতের, কানের, গলায় সব দেওয়া হচ্ছে। কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? নাড়ুর বাবার যে এখন চোখ পড়েছে সোনায়, তাই বিয়ের সময় ওর গলায় যেন বড় নেকলেসটা থাকে। আতর মাসি, ও আতর মাসি, এই দেখো আমি বরণডালা নিয়ে এসেছি। আরে ঝুমকো যে, আয় 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 আয়। শোন, তোর বাপকে বলে দিস ওর গলায় যেন বড় নেকলেসটা থাকে, তা না হলে কিন্তু আমরা পাত্রকে তুলে নিয়ে যাব। তোরা তো নাড়ুর বাপকে জানিস, তেজারতির ব্যবসা করে, আসল ছেড়ে দেবে কিন্তু সুদ ছাড়বে না। আরে বাবা, তোরা দাঁড়িয়ে রইলি কেন? নে নে, হলুদটা নে, ওর ভাই মাখা। এর একটু পরই তো লোভ নড়ে। উলু দাও, উলু দাও। এলোরা, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস রে? মানে ফাংশন টাংশন আছে? না। তাহলে তুমি কেন ভুলে যাচ্ছ ভালো বউ? আজকে আমি মতির বাড়ি যাচ্ছি। মতির বাড়ি। আমি 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 সেজে যাব না বলো? সেজে যাব না আমি? তুই কি পাগল হয়ে গেছিস না? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, ঠিক ধরেছ। মতির বাড়ি যাচ্ছি তো, এই দেখো 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 কিরকম সোনা পড়ছি, দেখো সারা গা পুরো সোনায় মুড়িয়ে নিয়ে যাবো আমি। ওর বাড়ির চৌকাটটা পেরোলেই মতির কথা মনে পড়বে আমার। ওর বাড়ি যাচ্ছি তাই সুন্দর করে সেজে যাবো, আমি সেজে যাবো, গিনি সেজে যাবে, সারা গা একবারে সোনায় মুড়িয়ে নিয়ে যাবো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে সবাই আমাদের দিকে। আমরা মালিক পক্ষ, হ্যাঁ মালিক পক্ষ। আমরা জোর করে সেজে যাবো সুন্দর করে, আর অনেক টাকা নিয়ে যাবো, টাকা। অজিত কর্মকারকে ছুঁড়ে ছুঁড়ে টিপস দেবো।